ভক্তদের গর্জন ছিল, একাই আর্জেন্টিনাকে হারিয়ে দিবেন জুড বেলিংহ্যাম। আসরে একের পর এক গোল দিয়ে এসেছেন, গোল্ডেন বলের দৌড়েও নাকি ছাড়িয়ে গেছেন। আর সেখানেই মেসি আলভারেজরা নাকি পাত্তাই পাবেন না বেলিংহ্যামের সামনে। কিন্তু ম্যাচের পারফরমেন্সে দেখা গেল তার উল্টো চিত্র। পুরো ম্যাচে যেন বোতলবন্দি বেলিংহ্যাম। মাঝ মাঠে আর্জেন্টিনার কাছে হেরে গেছে ইংল্যান্ড, সেখানে অকার্যকর হয়েছে বেলিংহ্যামের খেলা। পুরো ম্যাচে বলার মতো আক্রমণে যেতে পারেননি, এমনকি প্রথম গোলের পেছনেও আছে তার দায়। কেননা রাইস যাওয়ার পর স্পেস কভার করার দায়িত্ব ছিল তার। তবে সেই স্পেসটা রেখেই আর্জেন্টিনাকে গোলের সুযোগ এনে দিয়েছেন বেলিংহ্যাম। পুরো ম্যাচে মাত্র 19 পাস খেলেছেন, ড্রিবলিং করেছেন মাত্র একবার, কোনো শট করতে পারেননি কোনো চান্স ক্রিয়েট। ডুয়েলস হেরেছেন 50 ভাগেরও বেশি, উল্টো ফাউল করেছেন 3 বার। মাত্র 40 টাচ ছিল ম্যাচে, অথচ তার মতো সারা মাঠ দৌড়ানো খেলোয়াড়ের থেকে প্রত্যাশা ছিল বেশি। তবে সেটা মাঠের খেলায় হয়নি প্রতিফলন। তবে এরপরেও বেলিংহ্যাম হেডলাইনে এসেছেন, সেটা তার পারফরমেন্স দিয়ে নয়, বাজে আচরণের জন্য। ম্যাচ হেরেছেন, কিন্তু এরপরেও কমেনি তার উদ্ধত আচরণ। ম্যাচে একাধিকবার লিওনেল মেসির সঙ্গে ঝগড়া করেছেন, লিপ্ত হয়েছেন তর্কে। আর্জেন্টিনা দলের সাথেও করেছেন তর্ক, একাধিকবার উত্তপ্ত করার চেষ্টা করেছেন। তবে তরুণ বার্কোর সাথে যা করলেন সেটা যেন ফুটবলের সৌন্দর্যের একদম বাইরে। ম্যাচে 1 মিনিটও খেলেননি বার্কো, শুধু মাঠের পাশে বসে দলের জয় করেছিলেন উদযাপন। সেখানে কাউকে আঘাত করেননি তিনি, কিংবা করেননি ব্যঙ্গ। কিন্তু সেখানেও যেন বাধা বেলিংহ্যামের। উল্টো বার্কোকে চর বসিয়ে দিলেন তিনি। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা নিকো পাজ সেখানে থাকায় এরপর আর উত্তপ্ত হয়নি পরিস্থিতি। তবে হেরে এমন কাণ্ড নিয়ে উঠেছে নিন্দার ঝড়। জুড বেলিংহ্যাম তাই ভালো খেলোয়াড় হতে পারেন, তবে তাকে ছাড়িয়ে যাওয়ার খেলোয়াড় রয়েছে আর্জেন্টিনা দলে। মাঠে সেটা স্পষ্টত দেখিয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু টানা 2 বারের ফিনালিস্টদের সঙ্গে জুড যে আচরণ করলেন, সেটা তার ক্যারিয়ারে কালো অধ্যায় হয়ে থাকবে। এমনকি লম্বা ক্যারিয়ারে এমন আচরণ করলে ক্যারিয়ারে পতন আসতে পারে বেলিংহ্যামের জন্য।